সরষে ইলিশ মানেই বাঙালির কাছে প্রিয় একটি মাছের রেসিপি। আর আমিও আজকে আপনাদেরকে সরষে ইলিশ বানিয়েই দেখাবো। আর এটা কিভাবে বানালে একদম পারফেক্ট সরষের তেলের ঝাঁঝালো গন্ধ আর তার সঙ্গে ইলিশের টেস্ট দুটোই কিন্তু সমান রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ইলিশ মাছটা একটু ছোট কিন্তু খেতে দুর্দান্ত ছিল। মাছের স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল। তো চলুন আমি কিভাবে বানালাম এই সরষে ইলিশটা সেটাই আপনারা দেখুন একটু। আর এইখানে দেখুন আমি একদম মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য আর কাটা বাছাটা দেখানো হলো না। এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আগে। সপরিবারে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা কিন্তু অনেকটাই মজার হয়। তো আমার এখানে সপরিবার বলতে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আর আছেন আমার শাশুড়ি শ্বশুরমশাই। তো শাশুড়ি শ্বশুরমশাই আজকে আমার বাড়িতে নেই, গিয়েছে তারা ননদের বাড়িতে, মানে তার মেয়ের বাড়িতে। তো চলুন আমি এইখানে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ তো অনেকেই অনেক রকমভাবে রেসিপি বানিয়ে থাকে, কিন্তু তার মধ্যে এই সরষে ইলিশটা সবথেকে বেশি ভালো লাগে। তো চলুন আমিও সেই জন্য আজকে সরষে ইলিশের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিলে তাহলে মাছটা জড়িয়ে যাবে না কড়ার মধ্যে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা আমি খুব বেশি পরিমাণে দিলাম না, মাছের মধ্যে থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে। সব মাছ কিন্তু সমান হয় না, কোনোটাতেও তেল খুব ভালো আসে, আবার কোনোটাতে তেল আসে না। তো এইখানে দেখুন আমি তেল গরম হয়ে যেতে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার মাছটা একটু হালকা ভেজে নেব। এটা কিন্তু না ভেজেও বানানো যায়, কিন্তু ভেজে বানালে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশি সুন্দর হয়। সেই জন্য আমি দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। ছোট মাছ ছিল সেই জন্য আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো উল্টানোর সময় একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি দেখুন মাছগুলো সব উল্টে দিয়ে আমি দু পিঠই কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, এইখানে আমার মাছগুলো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ছোট মাছের জন্য একটু মনে হচ্ছে ছোট ছোট মাছ, কিন্তু ছোট মাছ হলেও অনেক সময় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সব মাছ এক সমান হয় না, সেই জন্য ছোট মাছ খেতেও কখনো কখনো খুব ভালো লাগে। আমার মাছটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আস্তে আস্তে মাছগুলো দেখুন আমি সব তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে বাকি তেলটা আছে সেই তেলটা কিন্তু আমি সম্পূর্ণ তুলে নেব। খুব সামান্য একটু তেল রেখে বাকিটা সব তুলে নিয়েছি। এইখানে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেব একটু কালো জিরে। আর এইখানে ফোড়নের জন্যই আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা নিয়েছি। তা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এইখানে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব সাদা কালো সর্ষে বাটা। আমি মাছের পরিমাণ হিসেবে সর্ষে বাটাটা নিয়েছি, আপনারা সর্ষে বাটাটা আপনাদের মাছের পরিমাণ হিসেবে নিয়ে নেবেন। তো এইখানে সাদা কালো সর্ষে বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি। আর সর্ষে বাটাটা আমি দেখাতে পারলাম না, যেহেতু আমি সর্ষে বাটাটা প্রায় রান্নাতে দিয়ে থাকি, সেই জন্য আমার আগে থেকেই একটু বাটা ছিল, সেই জন্য আর আমি আলাদা করে দেখাতে পারলাম না। সর্ষে বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সর্ষে বেশি কষালে তেতো হয়ে যাবে। তো আমি এইখানে দেখুন দিয়েছি হাফ চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতোই দিয়েছি হলুদ গুঁড়ো। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর সরষেতে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পিষলে কিন্তু তেতো হয় না। আমি কিন্তু এমনিতেই পিষে রাখি, আমার কিন্তু কোনোদিনও সরষে তেতো হয় না।
আজ পর্যন্ত তো আমি এইভাবেই রান্না করে আসছি। তো এখানে দেখুন সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 বাটি পরিমাণে জল দিয়েছিলাম, যেহেতু আমি এটা মাখো মাখো করব, খুব বেশি একদম পাতলা ঝোল বানাবো না, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। আর দেখুন খুব সুন্দর হয়ে একদম ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এইখানে মাছগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট একটু হালকা আঁচে ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে মাছের আবার টেস্ট ভালো লাগে না। তো আমি 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো 3 মিনিট পরে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ওপর থেকে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে এইখানে মাছের মধ্যে দিয়ে দিলাম। এতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমার মাছের রেসিপি কিন্তু একদম প্রায় হয়ে গেছে। তো এবার এর মধ্যে কি দেব দেখুন, এর জন্যই টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তো আমি এইখানে মাছের মধ্যে দিয়ে দেব কাঁচা সরষের তেল 2 চামচ, আর তার সঙ্গে দিয়ে দেব আমি যে মাছ ভেজে রেখেছিলাম তার যে তেলটা আছে সেই তেলটা 1 চামচের মতো দিয়ে দেব। তো এইখানে আমার মোট 3 চামচ তেল দিয়েছি, কাঁচা সরষের তেল আর তার সঙ্গে ইলিশ মাছের ভাজা তেল। এবার বলুন তো মাছের স্বাদটা কতটা বাড়িয়ে দেবে, আর এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্য আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। আমি এইখানে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ঢাকা দিয়েছি। বাস এবার গ্যাসের ফ্লেমটা এইখানেই বন্ধ করে দেব। এর থেকে বেশি ফুটিয়ে নিলে সরষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্টের অপেক্ষায় রইলাম। কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখুন মাছটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে, তা আপনারা বুঝতেই পারছেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার এই ইলিশ মাছটা খাওয়ার পালা। তো আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি। এইখানে আমি থালার মধ্যে গরম গরম ভাত একদম নিয়ে নিচ্ছি। নেয়ার পরে আমি যে ইলিশ মাছ ভাজার তেলটা রেখেছিলাম সেই তেলটা আগে একটু দিয়ে দেব। আর ইলিশ মাছ ভাজার যে তেল সেটা দিয়ে কিন্তু প্রথম ভাতটা খেতে দুর্দান্ত লাগে। এখানে দেখুন আমি তেল দিয়ে দিলাম, একটা ভাজা ইলিশ মাছ দেব, আর তার সঙ্গে আমি আরও 2টো রান্না করে রেখেছিলাম সেগুলো একটু একটু করে দিয়ে দেব। এখানে দেখুন এইখানে আমি রুই মাছের যে ডিম থাকে সেই ডিমের বড়া বানিয়েছি, তার সঙ্গে মুসুরির ডাল আর লাউ চিংড়ি বানিয়েছি, কিন্তু সেগুলো আর দেখালাম না। আমার হাজব্যান্ডও কিন্তু খেতে খেতে বলেছিল ইলিশ মাছটাও কিন্তু খুব টেস্ট ছিল, আর ও কিন্তু ভাজা জিনিস দিয়ে ভাত খেতে একটু বেশি পছন্দ করে। তো এইখানে সরষে ইলিশটা দিয়ে দিলাম দেখুন। দেওয়ার পরে এটাও কিন্তু খেয়ে বলেছিল মাছের যে রেসিপিটা দুর্দান্ত হয়েছে সরষে ইলিশ। তো চলুন এইখানেই আজকে শেষ করলাম। এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।